গ্রুপে সকলে মিলে আমাকে জব্দ করতে চেয়েছিল। আমিও কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে গিয়েছি, কিন্তু আজ সেই বাদির বাচ্চাই বুঝতে পারবে এই হামিদ খান চাবুকের কত শক্ত। বরকাতুল্লাহ সৈন্যদের বলো, যার ঘরে যা আছে সবকিছু কেড়ে নিতে, সাশ্রয় না দিলে জোর করে কেড়ে নেবে। আর যদি কেউ বাধার সৃষ্টি করে তার সব কটাকে ধরে নিয়ে আসবে সদাই নবাব মহলে। যাও। এত বড় পাপটা চুপ কর মূর্খ। বেশি আশকারা পেয়ে এই চাষার বাচ্চাগুলো একেবারে মাথা চড়া তুলে উঠেছে। 5 বছর যাবৎ কোনো খাতাই দিচ্ছে না। রাজস্ব কেমন করে আদায় করতে হয় তাই শাহজাদা হামিদ খান ভালোভাবে জানে। পাপে ভয় করলে আরে রাজকার্য চালানো যায় না। যাও, তোমাকে যা বলেছি তাই করোগে। এই কিন্তু আমার এই পাপের কথা শুনতে পারলে এই পাপের কথা শুনতে আমাকে একবারে তালাক দিবে, আমাকে একেবারে তালাক তালাক দেবে। টাকার বান্ডেল যখন হাতে পড়বে তখন দেখবে তালাক তো দূরের কথা, দেখবে তোমাকে প্যার করে একেবারে বুকে টেনে নিবে। যাও। এই টাকা মানে তাহলে আর দেরি করছি না হুজুর, এক্ষুনি আপনার আদেশ আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। তোমাকে আমি আল্লাহ গুলি করবেন, মরে যাব, একেবারে মরে যাব। আমার ভাতে হয়ে যাব না, গুলি নয়, তোমার জীবনের নিরাপত্তার জন্য এই পিস্তলটা আমি তোমাকে দিলাম। পিস্তল মানে একেবারে গুলি। এইবার দেখি আমারে মারে কোন না, এবার আমিও তাই খুঁজে দেখি কোথায় সেই বাদির বাচ্চা উসমান খা। মানব না, জালিমের অত্যাচার আমরা কিছুতেই মানব না। মানতে তোদের হবেই শয়তান। এর আগে আমরা সবাই মিলে তোমাদের মতো শয়তানদের প্রতিষ্ঠা করবো। সেই সুযোগ আর তোদেরকে দেওয়া হবে না। বেয়াদব, এর আগে চপকা তোর পিঠের ছাল তুলে দেবো। ভুলে যাবেন না, চাবুকের গা যারা সইতে পারে পাল্টা চাবুক তারা দিতে পারে। আমরা গরিব মূর্খ চাষা বলে
আপনাদের অত্যাচার আল্লাহরই আমি সহ্য করব না। যে হাত দিয়ে বিরোহীন প্রজাদের উপর চাবুকের উপর চাবুক মারছেন, সেই হাতগুলো বদলে বুঝতে ভেঙে কর্তন করে দেব। এত বড় দম্ভ! তবে বুঝে নে, আমার হাতের চাবুকের ঘা কত শক্ত। হুজুর, বন্ধ করুন, বন্ধ করুন আপনার চাবুক, আপনার চাবুক বন্ধ করুন। আমি আমি যে আর সইতে পারছি না। আর আগে বল, সেদিন আমাকে অপমান করেছিলে কোন সাহসে? বছর বছর থাকিবে, কারণ ভীষণ কড়াই মাটির ফসল শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি করে আপনাদের ফসল দেব? আপনারা চালাচ্ছেন চাবুকের পরে চাবুক। তাই আপনাদের মতো জালিমদেরকে ধ্বংস করি, আমাদের মুক্তির পথ পরিষ্কার পরিষ্কার। আর আগে তোর দমটাই আমি ভেঙে দিচ্ছি। আর কোন প্রজা রাজকর্মচারীদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মৃত্যুর ভয় চাষার বাচ্চারা করে না জবাব, কারণ আজ সবাই জেগে উঠেছে। এবার অত্যাচারের পতন তবেই হবে, হবে। অসহ্য! তবে তোর পিঠের ঢাল তুলে নেব, দেখি আপনার চাবুক, আপনার চাবুক বন্ধ করে হুজুর। আমি আমার বুকটা যে আমার তৃষ্ণায় জ্বলে যাচ্ছে। আমাকে আমাকে একটু পানি দিন, একটু পানি, পানি পানি খাবে। একটু পানিও তুই পাবি না। আমি চাই তোর মৃত্যু। মৃত্যু চাই, আমি জানতে চাই ও আমাকে সেদিন অপমান করেছিল। তোর কাজে প্রশংসা না করে পারছি না, কি আর বলবো? তুই আমার শ্রদ্ধেয় বড় ভাই নয় রে, যে হাত দিয়ে তুই দিনহীন প্রজাদের গায়ে চাবুকের পর চাবুক মেরেছিস। আমি সেই চাবুক তোর হাত থেকে কেড়ে এনে তোর পিঠে পাল্টা চাবুক বসাতাম এবং বুঝিয়ে দিতাম চাবুকের গায়ে কত যোগ্য, কত নির্মম, সবাই বুঝতে পারতে। এই হলো চাবুকের চিৎকার করো না, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। না, তোমার আদেশ আমি মানছি না। আমি কাজল হাটির ভাবি অধীশ্বর, আমিও নবাবের ভ্রাতুষ্পুত্র।
আমি অস্ত্র ধরতে বাধ্য হব। আমিও নিরস্ত্র নই। এসো দেখি তোমার বাহুতে কত শক্তি। এসো তবে। তাই হাত। আমি তোর ছক দুটি উপড়ে নেব, যাতে প্রজা ফিরনের পথ কোনোদিন খুঁজে না পাস। ও বরকতুল্লাহ, কি আল্লাহ না এসে কি আর পারি? আমি না এলে যে এই দুষ্টের জীবন বাঁচানো হতো না। আমার দুষ্ট মানে মানে দুষ্টের বিবি দুষ্ট যে এখনো এই শাদি করেনি। ঠিক আছে, আমি চুপ। আজ তোমার প্রাণ ভিক্ষা দিলাম, যাও। তাই যাচ্ছে, তবে যাবার আগে বলে যাচ্ছি, আজ আমি তোদের কাছে পরাজিত হয়ে চলে গেলাম, এমন একদিন আসবো সেদিন তোদেরকে ধরে এনে করবো নির্মম ভাবে হত্যা। সেদিন তোদেরকে বাঁচাতে কেউ আসবে না। সেদিন পানি পানি বলে চিৎকার করলেও এক ফুটা পানিও পর্যন্ত তোদেরকে কেউ খেতে দিবে না। সেদিন তোদেরকে আমি বাড়ির আদল হাতির মাটিতে পুঁতে রাখবো। তবে হবে আমার নাম শাহজাদা কাউসার। হ্যালো হ্যালো হ্যালো, ধরব তোমার চূর্ণ হবে রে কষাঘাতে, ধরব তোমার চূর্ণ হবে রে কষাঘাতে। চূর্ণ হবে ইচ্ছা কষাঘাতে, ধরব তোমার চূর্ণ হবে ইচ্ছা কষাঘাতে। জেনে রেখো, তাই যাচ্ছি শয়তান, আমি তাই চলে যাচ্ছি। তবে আল্লাহর দরবারে ওদের এই অসহায় মানুষের আর্তনাদ পৌঁছে গেছে, পৌঁছে গেছে। তাদের বিচার আল্লাহ করবে, আল্লাহ করবে। রেহাই পাবি না, রেহাই পাবি না, রেহাই পাবি না। আমি দেখে নেব এই চাষার বাচ্চা কত দম, এই চাষার বাচ্চা কত দম।
কত সম্ভব কথা বলছে? আমি তোমার সুলেমান বাপজান। সুলেমান? আমি তোমার সুলেমান। সুলেমান কি বাপজান? আমার মুখে রক্ত কেন? বলো বাপজান, বলো কে তোমাকে আঘাত করেছে? সুলেমান, ভগবান নববীর লোকেরা আমাকে চাবুক মারতে মারতে আমাকে চপ করে দিয়েছে বাবা। আমি যে একটু পালি পালি করে চিৎকার করেছিলাম, আমাকে এক ফোঁটা পালি পর্যন্ত দেয় না। না না না, ও কথা বলো না বাপজান। আমি তোমাকে মরতে দেব না, যেমন করে হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো, তারপর এমনি করে চাবুকের পর চাবুক মেরেছে। আমি সেই শয়তানের গুটি হিসেবে ধরে আমি সেই শয়তানকে জিজ্ঞাসা করবো কেন তোমাকে চাবুকের পর চাবুক মেরেছে। না রে বাবা না, ওদের সাথে তুই পারবি না। ওদের সাথে তুই যাসনি বাবা, তুই যাসনি। আমাদের মানুষ তোমরা পেলাও গরিবের কি অপরাধ, গরিবের কি অপরাধ। যদি পারিস তাহলে পারবে এই চাবুকের প্রতিশোধ আমি তোর খায়ে বেঁকে দিয়ে গেলাম। আমি তোর বাপজান তুমি কি করলে বাপজান? তুমি কি করলে? আমাকে রেখে একা তুমি চলে গেলে। বলো বাপজান, এখন আমাকে কে দেখবে? কে আমাকে আদর করবে? কে আমাকে সুলেমান বলে ডাকবে?
না না বাপজান, আমি আর কাঁদবো না বাপজান, আমি আর কাঁদবো না। আমি তোমার দেহে রক্ত হাত থেকে করে বলছি যে শয়তান এমনি করে তোমাকে চাবুকের পর চাবুকে মেরেছে, সে শয়তানকে আমি বাঁচতে দেবো না। যেমনই করে হোক সেই শয়তানকে খুঁজে বের করে আমি দেব সেই পাল্টা চাবুকের জবাব, পাল্টা চাবুকের জবাব। উঠো বাবা, দিয়ে আর ছোট ছেলে নৌশেরকে আমি রাত ছত্র ধরিয়ে দিয়ে আমি শান্তিতে দিন যাপন করতে চাই। এই তোরা কে আছিস? রাজমহল আনন্দে মাতিয়ে তো আজ যে আমার অপেক্ষা করুন। কেন হামিদ খা? হ্যালো, অভিষেকের লগ্ন কি এখনো হয়নি? হয়েছে কিন্তু কিন্তু কি হামিদ খা? বলো কি বলতে চাও? বলো বলো তুমি কি বলতে চাও? আমি নই জাহাপনা, প্রজারা বলছে। রাজাদের কথা দেখো। আমি তো অতি পূর্বেই ঘোষণা করে দিয়েছি অভিষেকের পর তাদেরকে 2 বছরের কাজটা মওকুফ করে দেব। খাজনার জন্য তারা আসেনি জনাব। তবে কি রাজভোগ কেন? শাক ভাতও তাদের অরুচি নেই। তবে কি এই অভিষেকের দিন তারা চায় সুবিচার। হ্যাঁ হ্যাঁ, সুবিচার, পিতৃ হত্যার সুবিচার। হ্যাঁ, পিতৃ হত্যার সুবিচার। আমাদের রাজ্যবাসী ছোলেমানের পিতা গুপ্ত ঘাতকের হাতে নিহত জনাব। হ্যালো, বলতে আমার সাহস হচ্ছে না জনাব। শাহজাদা কাউসার। হ্যাঁ হ্যাঁ, কাউসার। কি শোনালে হামিদ খান? আমার ঘরে কাউসার হত্যাকারী। ও সুলতান, এই কথা শোনার পক্ষে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? আপনি এমন করছেন কেন? কি হয়েছে বলো। সেই কথা শুনতে তুমি যেও না। সেই কথা শুনতে গেলে তোমার মাথায় আমি শুনবো, বলুন কি অপরাধ আমার? তুমি খুনি, তুমি তুমি আমার পিতা হত্যাকারী। আমার পিতার হত্যাকারী। তুমি আমায় মৃত্যু দিলে না কেন? আমি তোমার পিতাকে একবার ভালো করে দেখতে চাই। দেখুন দেখুন জাহাপনা, আমার পিতা এই দুঃসহ পৃথিবী থেকে
যন্ত্রণা নিয়ে কেমন কেমন সুন্দরভাবে ঘুরে আসছে, আসবে না আর কোনদিন আমার পিতা অন্যায়ের প্রতিবাদ করতে আসবে না, আর কোনদিন আমাকে সুলেমান বলেও ডাকবে না। আপনি বিচার করুন জাহাপনা, আপনি বিচার করুন, আপনি আমার পিতা হত্যাকারীর বিচার করুন। বিচার? কার বিচার? অভিষেকের দিনে কার বিচার করছেন আপা হুজুর? খুনির বিচার বেটি। খুনি? খুনিকে জানিস? সেই খুনিকে তুই বেটি জানিস? তোর রাতে সেই বড় ভাই শাহজাহান। না আপা হুজুর, না, আমি বিশ্বাস করি না। আমার ভাইজান কখনো খুনি হতে পারে না। হে মিথ্যে, সব মিথ্যে। জানি গরিবের কথা কেউ বিশ্বাস করতে চায় না। সে কি নির্মম পরিহাস, যখন আমার পিতাকে চাবুকের পর চাবুক মারছিল, আমার পিতা এক ফুটা পানির জন্য বুক পাতিয়ে আত্মনাদ করেছিল। তবু সেই শয়তান আমার তৃষ্ণার্ত পিতাকে এক ফুটা পানি পর্যন্ত খেতে দিল না। তখন চাবুকের কষাঘাত সইতে না পেরে পিতা আমার সকলের মায়া মমতা ত্যাগ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি বিচার করুন জাহাপনা, আপনি আমার পিতা হত্যাকারীর বিচার করুন। তখন আমি এই দৃশ্য সইতে না পেরে আমি সেই দুঃসুর টুটি চেপে ধরতে চেয়েছিলাম। সেও আমাকে হত্যা করতে উদ্যত হয়। অতি কৌশলে আমি সেই চূড়া হাত করে নেই। এই দেখুন জাহাপনা, এই দেখুন সেই চূড়াখানা। যে আমারই ছুরা স্বর্ণ অক্ষরে আমার নাম লেখা রয়েছে। বলো বলো সুলেমান, এই ছুরা তুমি কোথায় পেলে? আপনার কাছে। আপনার কাছে আমার পিতা হত্যাকারী। বিশ্বাস করো সুলেমান, এই ষড়যন্ত্র, এই একটা ষড়যন্ত্র। বিশ্বাস করুন পিতা, আপনার কাছে এমন জগৎ। তুমি একটা ছোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছো ভাইজান, ফেলে দাও এই ছোড়া। বিচার করুন জাহাপনা, বিচার করুন, সুবিচার করুন। বেরিয়ে যাও লন্ডন কোথাকার। তোমার মুখ দিয়ে কথা বলতে তোমার জিভটা আরো সরো না। চুপ করো রওশন, আমি তোমার সাথে কথা বলছি না, আমি কথা বলছি জাহাপনার সাথে। রোশন বেটি আমার, বেটি আমার, দেখ তো বেটি আমার মাথার উপর আকাশটা এখনো আছে কিনা? পৃথিবীতে মানুষ এখনো বসবাস করছে। আমি কি জীবিত না মৃত? জান পুত্র আমারই পুত্র, আমার আর আমার এই পুত্র কাউথা। বাপজান, না না না, এ কথা আর বলো না বাপজান, আপনি এই কথা আর বলেন না। আমি বিচারক, আমি পুত্র। এই অভিযোগের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে? কি আর বলবো বাপজান, যে প্রজারা আমার জীবনে
জীবনের সুখ দুঃখ জ্ঞান দেন, যাদের সুখের জন্য অম্লানে বিলিয়ে দিয়েছি মুখের হাসি, পর হলো যাদেরকে ভেবেছিলাম পরম আত্মীয়, তারাই যখন আজ আমার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে, তখন আমার আর কিছু বলার নেই বাপজান, কিছু বলার নেই। আপনি যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব, কারণ কাজলহাটির প্রজারা জানবে নবাব হুসেন খাঁ একজন ন্যায় বিচারক, তাই তার নিজের সন্তানকে আমার চোখে দেখিনি, আমিও আমার পিতার উঁচু মাথাটাকে নিচু করতে চাই না, তাই আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিতে প্রস্তুত। বাপজান, দুর্ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আসামির কাঠগড়ায় যখন দাঁড়িয়েছি তখন আপনি আমার পেয়ারের ছোট ভাই নৌসরের মাথায় রাজমুকুট পরিয়ে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন। আমি তাই করব। তুমি খুনি, আইনের চোখে তুমি অপরাধী, তাই তোমাকে আমি দিলাম নির্বাক মৃত্যুদণ্ড। আপনি এত নিষ্ঠুর না, আপনি করতে পারেন না। আমি তোমাকে নির্বাসন দিলাম, সারা জীবন তুমি পথে পথে ঘুরবে, আর সত্যহারা মানুষের আনতি মেনে তুমি বুঝতে পারবে সত্যহারা মানুষের জীবনের আকুতি কত যাও সুলেমান, তোমার পিতা যেদিন তার সৎকারের সুলেমানকে তার পিতার সৎকারের জন্য 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দেবে। যাও, চলো সুলেমান, চলো। আমি যাচ্ছি জাহাপনা, তবে এই বিচার সভায় এসে আমার মাথাটা কেমন জানি হিমশিম খাচ্ছিল। তবে আমার জানা মতে যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি, তাহলে সেই ভুলের সংশোধনের জন্য আমার জীবন পণ্য রইল জাহাপনা, আমার জীবন পণ্য রইল। চলুন হুজুর, চলুন। এবার আমিও যাই বাপজান, আমার জন্য ভাববেন না, আমি চলে গেল আমার ছোট ভাই নৌসরকে রেখে গেলাম, তার মাথায় রাজমুকুট পরিয়ে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন, পরিণত করুন। আমাকে এতটুকু ভাবতে পারিনি ভাইজান, ছেলেবেলা থেকে যার মাথায় রাত ছত্র তুলে দেওয়ার জন্য আমি বিপুল হয়েছে, আর থাকেই তুমি ভাইজান। আমি জানি ভাইজান, ভাবজান তোমাকে সিংহাসন দিতে চাইলো, তুমি বেঁকে বলবে, কিন্তু ওসব হবে না ভাইজান, কষ্টতে বসবে তো বসো, নইলে এক ভয়ানক কাণ্ড ঘটে যাবে ভাইজান। হবে না মানে? হতে পারে না। এসব কি বলছেন বাবছার? কি বলছেন বাবজান? কথা তুমি আর বলো না বাবজান, কথা তুমি আর বলো না।
নৌসেন কারো কোনো দোষ নেই রে ভাই নৌসেন, আমার ধৈর্য প্রমাণিত হয়ে গেছে। তুমি আমাকে পাগল পেয়েছো ভাইজান? না রে নৌসেন না। কি ভাবছেন বাপজান? একটিবার চেয়ে দেখুন বাপজান, ওই চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু আমার ভাইজানকে বলে তাও নেই। তুমি এই রাজ্যের বিচারক। আমি নবাব, আমি এই রাজ্যের বিচারক। তা আমি ছেলে হয়ে তাই এই আমার সন্তান কাউন্টারকে দিলাম নির্বাসন। আব্বা হুজুর, আপনি কি করছেন আব্বা হুজুর? আমার পিতা কখনো এত নিষ্ঠুর হতে পারে না। আমার বাপজানের পবিত্র স্নেহ আশ্রয় করেছ। কে তুমি শয়তান, কে তুমি জল্লা? নৌসেন, আমি পিতার অমর্যাদার কথা সহ্য করবো না রে নৌসেন। তোমার প্রতি বাপজানের এই অভিযান আমিও যে সইতে পারছি না ভাইজান। সইতে হবে রে নৌসেন, সইতে হবে, কারণ আমরা যে পুত্র। অবুঝ হোসনে রে ভাই, আমাদের এই জন্মভূমি কাজলহাটি রইল, রজারা রইল, ভাইজান। আর রইল আমার শ্রদ্ধেয় বাপজান, আর তুই সবের একমাত্র রক্ত ভাইজান, সাধক ভাইজান। আসি রে ভাই, আসি ভাইজান, আসি ভাইজান, নৌসেন। ভাইজান। ভাইজান, আসে বাপজান, বিদায় বাপজান, বিদায়। বিদায়ের হাতে রেখে যাই
আসি বাপজান, আসি আসি রে বংশ, আসি ভাই। তবে আমি সবার জন্য আমি দুঃখ করি না, আমি চলে গেল ভাইজান, ভাইজানকে তোরা দেখে রেখে ভাইজান, ভাইজানের জন্য কিছু শিশু না হয়। ঠিক আছে ভাইজান। মুখে নিয়ে চলে যাচ্ছি, সেই মিথ্যার জবনিকা ছেড়ে যেদিন সত্যের আলো জ্বালিয়ে সকল চক্রান্তকারীদেরকে আমার ভাইজান চলে গেছে। আপনি ভাইজানকে ফেরান বাপজান, আপনি ভাইজানকে ফেরান। এই দুদিন স্থানে কাজল হাটির মসনদে নয়। ঠিক আছে বাপজান, তাহলে আপনি আমাকে হত্যা করেন বাপজান। আমরা তিন ভাই বোন বলি তোমাকে নিয়ে কত সুখের স্বপ্ন রচনা করেছিলাম। আজ সেই আশা যেন নিম্ন কষাঘাতে ছিঁড়ে গেল বাপজান। তখন আমি আর বাঁচতে চাই না বাপজান, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। বাপজান, আমিও চলে যাচ্ছি বাপজান। কেন বাপজান? হামিদকার মতো কুত্তার বাচ্চা থাকতে আপনার কি সঙ্গের অভাব বাপজান? তাহলে এই কাজল হাটির মসনদ আমার ভাইজানের চোখের পানি ভিজা মস্তদে আমি রাজা হতে পারবো না। প্রয়োজন হইলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দেশে দেশে ভিক্ষা করবো, তবু আপন ভাইকে পথে বসিয়ে রাজে মুকুট মাথায় নেবার মতো এত বড় নির্মতা আমি বাপজান, এত বড় নির্মতা আমি নই। তোমরা চলে গেলে আমি না না, আমি মোটেই হাউদাস করব না। আমি রাজা, আমার কাছে সুবিচার, তাই আমি এই মুহূর্তে কাঁদব না, আমি হাসব, আমি হয়ে যাব ভয়ঙ্কর এক মূর্তি, ধারণ করব এক ভয়ানক মূর্তি।
বুকে আমার চেয়ে টাকা আছে আর কার? আমার চেয়ে এই টাকা আছে কার? হবে আরো পাবো। আরো পাবো। শাহজাদা হামিদ খানের সাথে যখন হাত মিলিয়েছি শাহজালাল হামিদ খান সাথে যখন হাত মিলিয়েছি তখন টাকা একেবারে লালে লাল। এই হামিদ খান কথা অনুযায়ী এই ছোট্ট শাহজাদাকে চূড়া আর বাইজি করিয়ে দিতে পারলে শাহজাদা হামিদ খান শাহজাদা হামিদ খান আমাকে একেবারে আমাকে একেবারে টাকার বিছানায় শুয়ে টাকার পিছনে ছুঁয়ে দিতে এইটাই বলে এই কপাল বরকতুল্লাহর কপাল। বিয়ার বয়স হইল বাবা বিয়া করায় না, বিয়ার বয়স হইল বাবা বিয়া করায় না। আমারে বুঝাইয়া বাবা বিয়া করায় না, বিয়ার বয়স হইছে বাবা বিয়া হইছে বাবা বিয়া করায় না। আমারে বুঝাইয়া আমারে বুঝাইয়া একেবারে দেখি তুলার বস্তা খুলে বসে আছো। বাবা পটলা বাবা পটলা হ্যাঁ বাবা, কাম ফতে এ কাম পতে কাম ফতে কাম ফতে নয়তো এ আমি কি তোমার মতো খাদ্য দস্তুর মতো জায়গা এই দস্তুর মতো এ যে কাজে হাত দেই তা না করে ছাড়ি না। এই জন্যই তো তোর জ্ঞানী এত আরে এই জন্যই তো তোকে আমি এত প্যার করি। এই বাজান এই নাচ করো আর যাই করো। এই আমার শাদিটা কবে দিবে তাই বলো। ইয়া আল্লাহ এই শাদি এই আগে চাকরিটা পাকাপুক্ত হবে এই তারপরে তো তোর শাদি। এই বাজান এই ফিটকুলি মারছো কিন্তু এই চাকরির সঙ্গে এই শাদির কি সম্পর্ক? ইয়া আল্লাহ এই বেটাটা তাও বুঝে না।
সে খাওয়াবো না। খাওয়াবি খাওয়াবে তোর বাপ খাওয়াবে এ তোর বাপ খাওয়াবে তুই তো একটা ছেলে মানুষ। তুমি তো একটা ছেলে মানুষ এই এই বাপ তুলে যাবে এই বাপ তুললি দেবে তা বেশ করেছি শাদি দেবে কিনা শাদি দেবে কিনা সেটা বলো আমি পারবো না। তোর শাদি ব্যবস্থা তুই কর। এই তোর স্বাদের ব্যবস্থা এই তুই কর না। আমি কি করে করব? আমি কি করে করব মেয়ে পক্ষে যার কাছেই যাই এই মেয়ে পক্ষের যার কাছেই যাই সবাই বলে এই সবাই বলে ওই ভেড়া ব্যাপারীর নাতির সাথে ওই ভেড়া ব্যাপারীর নাতির সাথে আমি মেয়ের বিয়ে দিব না। আমি মেয়ের বিয়ে দেব না এই এই কি বললি? এই কে বললি? আমার বাবা ভেড়া ব্যাপারী আমার বাবা বেড়া ব্যাপারী। তুমিও তো বলো। আর তুমিও তো ওই গরুর ব্যাপারী এই পটলা পটলা এই পটলা তোমার মাও তো মাংস ব্যাপারী ছি এই তোমার মাও তো ওই মাংস ব্যাপারীর ঝি এর মা তুললি এই এই পের মা তুললি আমার শাদির ব্যবস্থা না করলে আমার শাদির ব্যবস্থা না করলে আমি সবাইকে সব আমি সবাইকে এই সব গোপন কথা বলে দিব দূর হ। দূর হবে। এই দূর হ দেখো। এত সহজে যাচ্ছি না বাবা এত সব এটা তুমি যাও আমি আমার বাপের বাড়িতে বসে এই আমি আমার এই বাপের বাড়িতে বসে বাপের টাকায় ভাত মাংস খাবো এই বাপের টাকায় ভাত মাংস খাবো আর পায়ের উপর পা তুলে আর পায়ের উপর পা তুলে লাফাবি। লাভাবি করব এই শুনেছেন? এই তার কথা শুনেছেন? আমার টাকায় খাওয়াবি। আমার টাকায় এই লোভ আমি করব। ইয়া আল্লাহ আগে যে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে এই রাগে যে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। দেখো না কি কাজ লাগে। একটা বলা কি একটা এসো দেখি কার গায়ে কত শক্তি এই এই খবরদার খবরদার শোন। এসো এই আমাকে শুষলি তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব। আমি তোমাকে ত্যায্য পিতা করব কি এই বাপের সঙ্গে জ্ঞান এই কেন ফাইজলামি করছো বাবা এই তুমি আমার বাপ এটা প্রমাণ কি দেখো ভাই আপনারা এই শুনেছেন ভাই? এই বেকুব তার কথা শুনেছেন? এই কি শুনবে এই তুমি যদি বাপ হতে তাহলে এই আমাকে ওই শয়তানের চাকরি করতে বলতে না এতে তোর নসিব ভুলে যাবে এতে তোর নসিব খুলে যাবে। পরের সর্বনাশ করে অপরের সর্বনাশ করে নিজের এই নিজের নসিব খোলার কোনো দরকার নেই বাবা 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 এবার বলো বাবা তুমি আমার শাদি দেবে কিনা? বাবা এবার বলো তুমি আমার শাদিটা দেবে তো বাবা এ বাবা বল বাবা কি? এই তোর মুখে আমি আবেরে গরুর ব্যাপার ছেলে ওই ওই হারামজাদা ওই হারামজাদা ওই বাবা বাবা রে ও বাবা আমি দিবি কিনা বাজারে ও বাতেমা ও বাতেমা বিবি ও মারে ও মা বাবা ও বাবা আরে এই সবে মাত্র কেতাব কানে নিয়ে বসেছি এর মধ্যে হলো তো বলি আরে এর মধ্যে কি হলো শুনি ষাঁড়ের মতো দেখা
আরে আমাদের কত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আগো আরে মাগি, আরে মাগি, আরে মাগি তুই কি সাথে? এই কাটাচ্ছি কি সাথে তাহলে কি হয়েছে তোমার? ওই লোকটা আমার ঘাড় মটকে দিতে চেয়েছে। আমার যে কার মটকিয়ে দিতে মা, ও মা, সে কি কথা গো? আগে দাঁড়াও, আগে দাঁড়াও। আগে দাঁড়াও আরে কাকে দাঁড়াবো? নইলে আমি তোমাকে জানতো না। নইলে আমি টেন্টো কাটতে পারে টেন্টো খবর দিয়ে এই কি করবে আমাকে? টেন্টো খবর দিয়ে দেবো। খবর দিয়ে দেবো। নেহাত পিতা গুরুজন, নেহাত পিতা গুরুজন তাই তোমাকে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। তাই তোমাকে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি নইলে ওই জরিনার মেয়ে কুলচুমের সঙ্গে আমার শাদী না দিলে আমি তোমাকে আস্ত কিনে খাবো। তবে আমার নাম পটলা। ইয়া আল্লাহ এই পেটটা একেবারে বিশুদ্ধ ছোট লোক আরে তোমার ছেলে আর কত ভালো হবে গো? হ্যালো এই ফাতেমা কি হয়েছে? থাক, এখন চলো। কোথায় বাবা কোথায়? এই পুঁথিগুলো পরে শোনাবে। আরে তুমি পরে নেবে আমার পয়লা শোনাবার সময় নাই আচ্ছা, এই যে একটা পড়া হামিদদের সঙ্গে, আরে তোমার এত দহরম মহরম কেন? এই শুনেছি এই বড়টাই নাকি মিথ্যা বানিয়ে এই শাহজাদা কাউসারকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। এই তার আমি কি জানি এইটা হলো এই রাজা বাদশাদের ব্যাপার সেবা আরে তুমি একটা লোভী মানুষ কিনা, তাই না? আরে বলছি টাকার লোভে তুমি নিশ্চয় তার তলে ইয়ে হবে। ইয়া আল্লাহ এই আমি কি টাকার কাঙ্গাল নাকি এই তুমি কে এই ধরনের কথাবার্তা বলতে পারলে কেন আরে তবে চলো না গো, সিন্দুকটা খুলে দেখি। এই কেন শুনি এই সিন্দুকে সবগুলো টাকা এই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। পরে মরে যাবো কিন্তু না 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 না, তুমি মরো না। আমি একেবারে মরে যাবো এই টাকা আমি একেবারে মরে যাবো আরে আমি যে সব এই নিখারীদেরকে দাওয়াত করেছি, ইয়া আল্লাহ এইটা বন্ধ করো এই তাড়াতাড়ি বন্ধ করো এই কানে আসতে এই তারের ক্যান্ডি সেদ্ধ করো কেন কি হয়েছে? এই কারণ এই ভিখারি দেখলে আমি লাঠি পিটা করার জন্য খেপে উঠেছ, তাই না? ইয়া আল্লাহ এই তুমি সাক্ষাৎ পরিচয় না জানলেও নামটা নিশ্চয়ই জানা আছে। আমি এই তোমার নাম আমি আমি দস্যু কালু শেখ। দস্যু। তারে দে বাবা বাবা অগায় ঢাকায় মাগো মা ঢাকায় তুমি বাবা বাবা বলছো কেন?
জীবন দিতে হবে। আমি আল্লাহ তাআলার দিন বান্দা। আমি আল্লাহ তাআলার দিন বান্দা। আমার হাতে একটা কানা করিও নেই। আমার হাতে একটা কানা করিও নেই। মিথ্যা কথা। আমি জানি তুমি হলে এই খাজল হাটির নাম খরা জহরি। যা বলেছো না তা তুমি এখনই বলে ফেলো। আমার কসম, আমার কসম, আমার কথা এই থাম্মাগি, এই তামাকি আমি সত্যি আমি সত্যি বলছি মিয়া। আমার যা কিছু ছিল আমার যা কিছু ছিল তা আমার পুত্র পটলা, আমার পুত্র পটলা ওই আমার কুপুত্র পাগলা সব শেষ করে দিয়েছে। সব শেষ করে দিয়েছে। মিথ্যে কথা। আল্লাহর কসম, আল্লাহর কসম। সিন্ধুকের চাবি চাবি দাও। সিন্ধুকের ছাবিটা আমার হাতে তুলে দিয়ে দাও। পটলা তাও নিয়ে গেছে। এই পাতলা তাও নিয়ে গেছে। বরকতুল্লাহ, আমায় মেরো না বাবা, আমায় মেরো না বাবা। আমি একদম ফকির। আমি একদম ফকির। না তুমি ফকির? কে বলছে তুমি ফকির? তুমি শয়তান, তুমি একটা শয়তান। সাবধান বর্ষতুল্লাহ। শোনো বরকতুল্লাহ, যদি জানে বাঁচতে চাও তাহলে 3 বলার সাথে সাথে সিন্ধুকের চাবিটা আমার হাতে তুলে দিয়ে দাও, না হয় আমার পিস্তলে গুলি তোমার মৃত্যু। দিয়ে দাও স্বামী, দিয়ে দাও। তবু জানটা বেঁচে তবু জানতে তুমি দিয়ে দিও না স্বামী, দিয়ে দাও। এই দিচ্ছি, দিচ্ছি বিবি, দিচ্ছি। এই দিয়ে দিচ্ছি বিবি। বাবা টাকা, বাবা টাকায় আমাদের মেরো না বাবা। আমাদের মেরো না বাবা। এই নাও চাবি, এই নাও চাবি, এই নাও, এই নাও নিয়ে যাও, নিয়ে যাও। সব কিছু নিয়ে যাও। সাবাস সাবাস বরকতুল্লাহ, তোমার অসৎ পথে উপার্জন ত্যাগ করা টাকাগুলো আমি ছিনিয়ে নিয়ে গেলাম। তোমরা যদি না দাও তাহলে এ দেশের বোকা মানুষগুলো বাঁচবে কেমন করে? তাই আমি তোমাদের ধর্মান্য লুণ্ঠন করে আমি ক্ষুধার্ত মানুষের মাঝে মিলে দিচ্ছি। কিন্তু তাদের সময় তোমাকে আমি আরেকটি কথা বলে যাচ্ছি, শয়তান হাবিবদের সাথে হাত মিলিয়ে যেত কারণ শয়তান হাবিবটাই হবে আমার হাতের প্রথম শিকার। আর তারপর কথাটা মনে থাকে যেন। একেবারে তো সব কিছু দিয়ে দিলে। এই দিলাম, এই তুমি না থাকলে একেবারে থাকার দরকার নেই। আরে তোমার সাথে থাকলে আমাকেও এই তোমার সাথে এত খেয়েও যেতে হবে। এই কেন শুনি? আরে ভিখারিদেরকে এতটুকু দান করতে, যার এই বুক বেঁধে যায়, তার ঘর করলে কোনোদিন যে একেবারে বেহেশত পাওয়া যায় না। এবং যেতেও পারে না। এবং একটা মানে মাগিও দেখছি কম না। এই মাগিও দেখছি। আমিও বরকতুল্লাহ। হ্যালো হ্যালো, আমিও বরকতুল্লাহ খান। শাহজাদা হামিদ খাকে বলে এই শাহজাদা হামিদ কাকে বলে? তোকে শায়েস্তা করার ব্যবস্থা আগে এই তোকে শাস্তা করার ব্যবস্থা নেব। দেখবো। এই তারপর দেখবো শয়তান কালো শেখকে। ওই শয়তান এই কালু শেখকে।
পর হলো রাজ্যহারা। হামিদ খার মুখে শুনেছি বাপজান খেপে গেছে। সুলেমানের পিতৃকে সে ধরে এনে, তাই আজ আমার নসিবে কি একই ঘটলো। কিন্তু আমি যে শাহজাদাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, যেমন করি হোক আমি আমার ভাগ্যে সৌভাগ্যের আলো দিয়ে তার দুর্ভাগ্যের আলোকে আমি জয় করব। কে ওখানে? সালাম শাহজাদা। শাহজাদা নয়, আজ আমি একজন পথের মানুষ। তুমি আমাকে চিনতে আমি ভুল করিনি। আমার পরিচয় গোপন রাখতে পারবেন না, কারণ মানিক যদি আস্থা করে পড়ে থাকে তার জ্যোতি কখনো হারায় না। তুমি আমি হুসনা বানু। আপনার মনে না থাকলে আমি কখনো আপনাকে ভুলতে পারিনি। যেদিন প্রথম আমি আপনাকে দেখেছি সেদিন থেকে আমি আপনার মাঝে হারিয়ে গিয়েছি। শাহজাদি, আমাকে হুসনা বানু বলে ডাকবেন। তোমার উদ্দেশ্য? আপনাকে নিয়ে এখান থেকে কেটে পড়া। হুসনা, তার দরকার হতো না যদি বাপজান আপনার আর আমার বিয়েতে অমত করত। এখন এখন তোমার পিতা আমার বিয়েতে অমত কেন? তুমি খনি বলে? তিনি বলেছেন খনির সঙ্গে আমার মেয়ে আমি বিয়ে দেব না। আর শুধু তাই নয়, ওই কাজল হাটির মস্তক থেকে তোমার পিতাকে নামিয়ে সেই মস্তক আমার বাবা দখলে নিয়ে আসবে। কিন্তু তুমি? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি কাছে পেতে চাই। না, কিন্তু আমি যে নির্বাসিত, আমি একজন খুনির সাথে ভালোবাসা হতে পারে না। তাহলে যে তুমি সারা জীবন দুঃখই পাবে। আমি বিশ্বাস করি না তুমি খুন করতে পারো। বলো, আপনি আমাকে নিয়ে এখান থেকে চলে যাবেন? যাব। তবে সত্যি বলছো? যাব, প্রয়োজনে এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো হুসনা? না, আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। তবে আমার এই হাতের বাঁধনটা খুলে তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে হুসনা? অবশ্যই, তোমার শান্তির জন্য এই হুসনা বানু হাসতে হাসতে মরণকেও বরণ করে নিতে পারে। হ্যাঁ, হাতের বাঁধনটা খুলে তুমি আমাকে মুক্তি দাও। প্রয়োজন বোধে আবার তুমি আমার হাতের বাঁধন বেঁধে চলে যাবে। ঠিক আছে, আমি তাই করছি। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। বুঝেছো বন্ধু? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি
হুসনা, না হুসনা, তা হয় না, আমি একজন কুলি, আমি একজন রাজ্যহারা ভিখারি। তাই তোমাকে আমার জীবনের সাথী করে তোমাকে কষ্ট দিতে চাই না হুসনা। না, তাহলে যে বাচ্চাদের বিচার থেকে তোমাকে আমি বাঁচাতে পারবো না। হুসনা, হাসি মুখে সম্রাটের বিচার আমি মেনে নেব। ঠিক আছে, কে জানি এদিকে আসছে। এই নাও, তোমার হাত দুটি বেঁধে দিয়ে আমি এখান থেকে কেটে পড়ি। তুমি চলে যাবে হুসনা? চলে যাব, তবে তোমাকে বাঁচানোর জন্যই আমাকে চলে যেতে হবে। কারণ তোমাকে যেই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, তুমি যদি নক্ষত্রের কারাগারে বন্দী থাকো, তাহলে ভালোবাসা তোমাদের সফল হবে না। এই ভালোবাসাকে রক্ষা করতে হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে চলে যেতে হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস! মিথ্যা খুনের অপরাধে সম্রাট আমাকে শাস্তি দেওয়ার জন্য এদিকে আসছে। সালাম হুজুর। কে কে ওখানে? সম্রাটের পেয়ারে বান্দা। আমার কাছে কেন এসেছো? আমার কাঁধে তরোয়াল দেখো, আপনি কি বুঝতে পারতেছেন না? মানে খুনির বিচার করতে সম্রাট এক্ষুনি এদিকে আছে। সম্রাট কি আমাকে প্রাণদণ্ড দিয়েছে? এই সেই জন্যই তো আমি এখানে এসেছি। আমাকে আমাকে হত্যা করতে? না হুজুর, না, আমি এসেছি এই কারাগার থেকে আপনাকে হাওয়া করে দিতে। মানে মানে এই শিকল দিয়ে আমাকে বেঁধে আপনি সোজা চলে যান প্রাসাদের বাইরে। তুমি আমাকে মুক্তি দিচ্ছ? দেরি করবেন না হুজুর। এতে এতে তোমার লাভ? একটা ভালো মানুষকে বাঁচাতে পারলাম, দেরি করলে হয়তো ধরা পড়ে যাব। যাক হুজুর, যাক। না না, তা হয় না, হতে পারে না। হ্যাঁ? তোমাকে এই বিপদের মধ্যে পেলে আমার কথা ভাববেন না, বাদনটা আমাকে কষে দিয়ে যান, তারপর আমি সব ঠিক করে নেব। বান্দা, তুমি কি? আমি একজন মূর্খ বান্দা। না রে ভাই, না, মূর্খ তারা যারা মানুষকে খুন করে মনুষ্যত্বের বড়াই করে। মুক্তি দিবেন? তোমার এই নিঃস্বার্থ ত্যাগের আহ্বানকে উপেক্ষা করার সাধ আমার নেই। তবে এসো বন্ধু, শৃঙ্খল দাও, তরবারি দাও। এসো এসো বন্ধু, তোমাকে মৃত্যুর মুখে রেখে আমি গিয়ে দাঁড়াই ওই জীবন সৈকতে। হুজুর, আর দেখা হবে কিনা জানি না ভাই, তবে যাবার আগে অগো আদর্শ মানুষ আভিজাত্য অহংকারকে দূরে ছড়ে ফেলে দিয়ে তামে তোমার এই অলমিনের মহত্বকে আমি জানিয়ে গেলাম। শ্রদ্ধার অভিনন্দন, শ্রদ্ধার অভিনন্দন। দিয়েছি। খা সাহেবকে একেবারেই পাশে দিয়েছি। এবার একটু কাজ দেখানো যায় নাকি? কান আপনারা কে আছো? খাও, খুনি পালিয়ে যাচ্ছে, বাঁচাও, বাঁচাও। আপনাকে বুড়াগুল দেখিয়েছে যে আগে বাচ্চা তো হুজুর খুলে দেন, তারপর ভেবে বলছি নাকি? কোন আপনারা
কাজলহাটি শাহজাদা কোথায় গেল? পালিয়ে গেছে। জি হ্যাঁ। কিভাবে পালালো? কে তাকে পালাবার সুযোগ করে দিল? আপনি। তুই তাকে মুক্ত করে দিলি। তাই আমি তোকে তাই আমি তোকে হ্যাঁ মাথার উপরে ধরো। মাইক্রো ও আপনার সাথে বেঈমানি করেছে এই বেয়াদবি বন্দীকে ছাড়িয়ে দিয়েছে। কাজলহাটির শাহজাদা পালিয়ে গেছে। হ্যালো হুজুর মাফ করবেন যাও না, আমি যে আর কিছুই জানি না। জানি আমি সবই জানি, সবই জানি। না 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 আমি বেঈমানকে কিছুতে রক্ষা করব না। এই কে আছিস? এই কে আছিস? যা ওকে বন্দি করে কারাগারে নিক্ষেপ কর। বান্দার একটা আর্জি আছে খোদাবান। ধরো মুক্তি মুক্তি না না হরজত, ইচ্ছা হয় আপনি আমাকে আজীবন কারাদণ্ড বন্দি করে রাখুন, তাতে আমার এতটুকু আপত্তি নেই, কিন্তু আপনি কাজলহাটি আক্রমণের সংকল্পকে ত্যাগ করুন। কাজলহাটির জন্য তোরে তো দরদ কেন বান্দা? যুদ্ধে অরুচি ধরেছে বলে। বান্দা জনাব কারণ ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে যারা পারে তারাই তো প্রকৃত মানুষ। বান্দা তারাই তো প্রকৃত মানুষ। সামান্য ফন্দা সেও আমাকে উপদেশ দিয়ে যায়। ওই বেয়াদবকে বিশ্বাস নেই চাপড়া, ওকে কয়েকখানার পরিবর্তে পুতলখানায় পাঠিয়ে দিলে ভালো হতো, তাই না? আমি তাই বলছিলাম জনাব। ঠিক আছে তাই হবে, চলো। হ্যাঁ তাই চলো।